বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, যে বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি, সে বিষয়টি হলো এই যে বাংলাদেশের যে বিদেশি রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, তো এই রেমিটেন্স যোদ্ধাদের বিগত সময় কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে বিমানবন্দরে নামতে গিয়ে তাদের লাকিজ চুরি হয়ে যায়, তাদের পকেট মেরে নেয়, তাদের লাকিজ কেটে মালপাতি বের করে নেওয়া হয়। তাহলে আমরা যদি রেমিটেন্স যোদ্ধা বলি, রেমিটেন্স যদি বাংলাদেশের ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখে, তাহলে তাদের যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের রয়েছে। তো রাষ্ট্রের নিরাপত্তা দিতে তাদের ব্যর্থ হয় কেন? কারণ যে কোনো সংকটে পড়লেই আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের কিন্তু অবহিত করি যে আপনারা এদেশের পাশে দাঁড়ান, এদেশের মানুষের কল্যাণে কাজে লাগুন, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলে থাকি। তো আজকে আমাদের এই কথা বলার পাশাপাশি কিন্তু আমাদের রাষ্ট্রের কিন্তু একটি দায়িত্ব রয়েছেন, যে দায়িত্বগুলো হলো তাদের নিরাপত্তা, তাদের বিদেশ থেকে বিমানে আসার পরে বাংলাদেশ থেকে বিমানবন্দর থেকে মানে সকল প্রক্রিয়া শেষ করে বাড়ানোর যে একটি ভোগান্তি, সেই ভোগান্তিগুলো হচ্ছে কিনা এবং ভোগান্তিগুলো যেন না হয়, সেই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রকে কাজ করতে হবে। রাষ্ট্র যেমন একজনের কাছ থেকে কোনো কিছু নিতে চাইলে রাষ্ট্রকে কিন্তু ওই ব্যক্তিকে অনেক কিছু দিতে হবে, কারণ ওই ব্যক্তি কিন্তু রাষ্ট্রের কাছেও অনেক কিছু আশা করে। তো সেই আশার দাগা থেকেই মানে মানুষকে আসলে কোনো কিছু নিতে হলেই ওই মানুষটিকে ভালোবাসতে হবে, ওই মানুষটিকে সন্তুষ্ট রাখতে হবে। তো সেটা বাংলাদেশ একজন প্রবাসীর জন্যে কতটুকু সন্তুষ্টের জায়গা তৈরি করছে। তো যদি সন্তুষ্টের জায়গা তৈরি করতে বা রাষ্ট্র না পারে, তাহলে কিন্তু তাদের কাছ থেকে রেমিটেন্স যোদ্ধা বা রাষ্ট্রের ক্রাইসিস মুহূর্তে তাদের স্মরণ করা, এটা কিন্তু এই বিষয়গুলো কিন্তু তারা সাড়া দিবে না। তো তাদের যে মূল্যায়নের বিষয়টা আছে, তাদের যে মূল্যায়ন করার যথেষ্ট প্রয়োজন রয়েছে। তারপরে আরেকটি জিনিস, আজকে টাকার অভাবে অনেকেই মধ্যপ্রাচ্যে যেতে পারে না, আপনার ইউরোপে যেতে পারে না, আমেরিকায় যেতে পারে না, তারপরে আপনার হলো কুয়েতে, মানে বিশ্বের যে কোনো জায়গায় চাকরির জন্যে, জীবিকা নির্বাহ করার জন্য যে বাংলাদেশের থেকে বিদেশে মানুষ পাড়ি দেয়, কী জন্যে? পয়সা কামাই করার জন্যে। তো সেই পয়সাগুলো কামাই করতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিছু পয়সা মেনটেন করা লাগে। তো সেই বিমান ভাড়া, আপনার পাসপোর্ট ভিসা বা ইত্যাদি তাদের কাছে কিছু নিয়ে যেতে হয়। তো এই সমস্ত পয়সা অভাবে, এই সমস্ত অর্থ অভাবে অনেকেই কিন্তু যেতে পারেন না। তো সেই যাওয়ার মুহূর্তে রাষ্ট্র যদি সহজ শর্তে তাদের ঋণ দেওয়া হয়, রাষ্ট্র যদি তাদের সহজভাবে দায়িত্ব নেওয়া হয়, তাহলে কিন্তু ওই লোকটি বিদেশে গিয়ে স্বস্তিতে কামাই করতে পারবে। তো সেই স্বস্তি দেওয়ার দায়িত্বও কিন্তু রাষ্ট্রের রয়েছে। তো সেই রাষ্ট্র যদি তার বিপদ মুহূর্তে তার পাশে না দাঁড়ায় এবং বিদেশ থেকে কর্ম করে আসার পরে বিমানবন্দরে তাকে যদি মূল্যায়ন না করা হয়, তাকে যদি তার মানে পকেট কেটে টাকাগুলো বের করে না হয়, লাকিজ কেটে সব কিছু বের করে নেওয়া হয়, তাহলে তো এই রেমিটেন্স যোদ্ধা বলা আমাদের শুধু কথার কথা, মানে অতি ভক্তি চোরের লক্ষণ, তাদের মানে সুনাম করে কিছু পয়সা নেওয়া। তো রাষ্ট্র এরকম ধরনের যদি আচরণ তাদের সঙ্গে করে থাকে, তাহলে রাষ্ট্রের, আমি একজন জনগণ হিসাবে তাদের পক্ষ হয়ে বলতে চাই যে আপনারা তাদের জন্য যথেষ্ট মূল্যায়নের একটি ব্যবস্থা করুন। কারণ তারা রাষ্ট্রের ক্রাইসিস মুহূর্তে আমাদের যে রেমিটেন্স পাঠায়, সেটা কিন্তু রিজার্ভ হিসাবে আমাদের জমা হয়। তো এই রিজার্ভ, বাংলাদেশে কোনো রিজার্ভ যদি কোনো রাষ্ট্রে উপযুক্ত রিজার্ভ না থাকে, তাহলে কিন্তু ওই রাষ্ট্রের কোনো বৈদেশিক মাল কিনা যায় না। তো বৈদেশিক যে মালগুলো কিনতে হয়, বিদেশি যে ইম্পোর্টার এক্সপোর্টার, বিদেশ থেকে যে মালগুলো কিনতে হয়, সে মালগুলো কিন্তু আমাদের এই রিজার্ভ দিয়ে কিনতে হয়। তো রিজার্ভ আমাদের যথেষ্ট মানে প্রয়োজন। এই রিজার্ভ বাংলাদেশে এই আগের সরকার থাকা অবস্থায় রিজার্ভ যে খেয়ে একবারে খেয়ে ফেলেছে,
এখন যদি আমরা প্রবাসীদের মূল্যায়ন না করি, প্রবাসীদের মানে যত্ন না নিই, প্রবাসীদের যে আসলে ভালো না বাসি রাষ্ট্রীয়ভাবে, তাহলে কিন্তু তারা কষ্ট পাবে। তারা বাংলাদেশে সহজভাবে রিজার্ভটা পাঠাতে চাইবে না এবং বিভিন্ন বেসরকারি মাধ্যমে পাঠাবে। তো বেসরকারি মাধ্যমে পাঠালে এটা কিন্তু রাষ্ট্র এই রেমিটেন্স হিসাবে মানে রিজার্ভ হিসাবে গ্রহণ করতে পারে না। এটা বেসরকারি মাধ্যমে তার বেসরকারি কোম্পানি নিয়ে রাষ্ট্র কিন্তু এখানে তার স্বার্থ থেকে রাষ্ট্র বঞ্চিত হয়। তো সেই স্বার্থগুলো নিতে হলে ওদের আপনারা মূল্যায়ন করতে হবে, ওদের আপনারা ভালোবাসতে হবে। সেই ভালোবাসার জায়গা থেকে আপনারা যদি একটি মানুষকে একটু ভালোবাসেন, রাষ্ট্র যদি তাদের ভালোবাসে, তাহলে তাদের দ্বারাই যদি আমাদের রিজার্ভ আসে, তাদের দ্বারাই যদি আমাদের রেমিটেন্স আসে, এটা তো আপনার রাষ্ট্রের জন্য ভালো। তো সেই বিষয়গুলো আপনাদের একটু মাথায় রেখে, রাষ্ট্রীয় দায়িত্ব যারা রয়েছেন তারা এই বিষয়গুলো মাথায় রেখে অন্তত কিছু না হলেও তাদের একটু মিনিমাম মূল্যায়ন করে আমরা তাদের সন্তুষ্ট করি এবং বিমানবন্দরে যেন কোনো ভোগান্তি না হয়ে তারা বাসায় ফিরতে পারে, সেই ব্যবস্থাগুলো কঠোরভাবে আমাদের গড়ে তুলতে হবে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।